আসসালামু আলাইকুম। পেটে ব্যাগ না লাগিয়ে রেকটাল ক্যান্সার অপারেশন, এটা কি সম্ভব? এই বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি, ডাক্তার গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের কাছে অনেক রোগী আসেন, অনেকেই ফোন করেন, অনেকেই মেসেজ করেন যে স্যার, পেটে ব্যাগ না লাগিয়ে মলদার না কেটে রেকটাল ক্যান্সার অপারেশন করা সম্ভব কিনা। যদি আমি এই প্রশ্নের উত্তরে বলি, আসলে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট, বাট আমি বলবো সম্ভব। এটা আমাদের দেশে হরহামেশাই হচ্ছে, আমাদের সেন্টারে হরহামেশাই এটা করছি, এটা সম্ভব। একটা সময় ছিল যখন এই অ্যাডভান্স কাজগুলো আমাদের দেশে কম হতো, বা একটা সময় হতোই না, বহির্বিশ্বে হতো, বহির্বিশ্বে এখনও হয়। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে এখন এই চিকিৎসা অহরহই হচ্ছে। আমি বলবো যে পেটে পার্মানেন্ট ব্যাগ না লাগিয়ে মলদার না ফেলে রেকটাল ক্যান্সার অপারেশন করা আমাদের দেশে সম্ভব, এবং এই অপারেশনের জন্য দেশ বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, এই অপারেশন আমাদের দেশে এখন সম্ভব, আমাদের দেশে হরহামেশাই আমরা করছি, সুতরাং বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে কিভাবে সম্ভব। সেটা হচ্ছে যে মূলত রেকটাল ক্যান্সারের লোকেশন, তার গ্রেডিং, তার ডিফারেন্সিয়েশন এবং এই রোগটা কত দূর পর্যন্ত ছড়িয়েছে সেসবের উপরে ভিত্তি করে কিন্তু আমরা অপারেশন নির্ধারণ করে থাকি। যে ওনার রোগীর কি সারা জীবনের জন্য ব্যাগ লাগাতে হবে, নাকি স্বল্প কিছুদিনের জন্য ব্যাগ লাগিয়ে সেই ব্যাগটাকে আবার ঘুরাই দেওয়া হবে, নাকি কোনো ব্যাগই লাগানো লাগবে না, সেটা নির্ভর করে হচ্ছে আমাদের মলদ্বারের বাইর থেকে ভিতরে কত দূর পর্যন্ত এই রেকটাল ক্যান্সার রয়েছে, বা মলদ্বারের বাইরে থেকে, তার মানে অ্যানাল ভার্স থেকে কত ডিস্টেন্সের টিউমারটা রয়েছে সেটার উপরে। তো একটা সময় স্বল্প দূরত্ব থাকলেও কিন্তু মলদ্বার কেটে পার্মানেন্ট ব্যাগ লাগানো হতো, কিন্তু এখন কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে যেগুলো অ্যাডভান্স পদ্ধতি বা অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেটা কিন্তু হচ্ছে আমাদের দেশে। যেমন ধরুন আল্ট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন, তারপরে হলো ইন্টারস্ফিংটারিক রিসেকশন, বা সংক্ষেপে এটাকে বলি আইএসআর। এই কিছুদিন আগেও কোনো এক রোগী আমার কাছে এসেছিলেন, মহিলা রোগী, যাকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে মলদ্বার রাখা যাবে না, কিন্তু উনি কোনোভাবেই এই মলদ্বার ফেলে অপারেশন করবেন না। শেষ পর্যন্ত উনি আমার কাছে এসেছিলেন এবং আমি উনাকে আশ্বস্ত করি, উনি অপারেশন করান আমাকে দিয়ে, এবং সেই অপারেশনের পরে ওনার ক্ষেত্রে আমরা আইএসআর করেছিলাম, তার মানে ইন্টারস্ফিংটারিক রিসেকশন করেছিলাম। বাট সাধারণত এইসব অপারেশনের ক্ষেত্রে কিছু শর্ত থেকে যায়, কারণ কিছু রিস্ক থেকে যায়, সেই রিস্কগুলো আসলে মেনে নিতে হয়। তো তার ক্ষেত্রে আমরা এই আইএসআর করে দিয়েছিলাম এবং স্বল্প দিনের জন্য 1.5 মাসের জন্য একটা ব্যাগ লাগিয়ে দিয়েছিলাম, তার মানে টেম্পোরারি আইলেস্টোমি ব্যাগ, যেটা ঠিক 1.5 মাসের মাথায় আবার আমি সেটাকে খুলে পেটের মধ্যে দিয়ে দিয়েছি, এবং এখন স্বাভাবিক সে জীবনযাপন করছে, স্বাভাবিক পায়খানা করছে, এবং তার মল ধরে রাখতেও কোনো প্রবলেম হচ্ছে না। এবং অপারেশনের পরে দেখা গেল যে তার ক্যান্সার টিস্যু অপারেশন, প্রক্সিমাল, ডিস্টাল, সার্কামফারেন্সিয়াল, অল মার্জিন ক্লিয়ার। সুতরাং এটা আমাদের দেশে এখন সম্ভব। সুতরাং আপনারা যারা ভয় পাচ্ছেন বা মনে করছেন যে এই ব্যাগ নিয়ে বাঁচার চেয়ে মরে যাওয়াই ভালো, আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কাছে একটু আশা জাগা নেওয়া হবে এই মেসেজটা বা এই ভিডিওটা, যে এখন আর সেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সেন্টার এটা হচ্ছে। সুতরাং ব্যাগ মুক্ত বা ব্যাগ না লাগিয়ে বা স্বল্প দিনের জন্য ব্যাগ লাগিয়ে রেকটাল ক্যান্সার বা লো রেকটাল ক্যান্সার অপারেশন করা সম্ভব। সুতরাং আপনাদের যদি এই ভিডিওতে কোনো ইনফরমেশন আপনাদের আর ফার্দার জানার ইচ্ছা থাকে বা জানতে চান, তাহলে আমাকে মেসেজ করতে পারেন, অথবা আমার পেজে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।